ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠক নিয়ে আগেই জানিয়েছি, আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলায়মান। ডক্টর ইউনূসের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তো তার মঙ্গলবার দিন বাংলাদেশ সময় আলোচনা হয়েছে, পরবর্তী আর কি কি কর্মসূচি রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আসলে কি কি আলোচনা হয়েছে সেটা আছে আমরা আসলে খুব অল্পই জানতে পেরেছি, কারণ বিস্তারিত জানা যাবে। আপনি দেখছেন যে আমরা দাঁড়িয়ে আছি এখন সেই ম্যানহাটন গ্র্যান্ড হায়াত হোটেলে, যেখানে এখানকার দ্বিতীয় তলাতেই অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হোটেলেই আগামী 27শে তারিখ পর্যন্ত তিনি এখানেই থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন যে আজকে সারাদিনের কর্মসূচি কী ছিল এবং কার কার সাথে কথা হয়েছে, এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আসলে কি কি কথা হয়েছে, কি কি প্রস্তাব দেওয়া হয়েছে, অথবা মার্কিন প্রেসিডেন্ট কি কি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের জন্য। তবে আমরা যতটুকু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জানতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি সার্বিক সহায়তা, অর্থনৈতিক জলবায়ু পরিবর্তন সহ সার্বিক সহায়তা করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলন যে বিজয় অর্জন, এই সব বিষয়ে কথা বলেছেন ভারতে আশ্রয় নেওয়া বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নিয়ে। এছাড়া গত সরকারের সময় র্যাব এবং পুলিশের উপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টা নিয়ে কথা বলেছেন। তবে বিস্তারিত আসলে আমরা কিছুক্ষণ পরেই পররাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ে শুনতে পারবো। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে মোটামুটি ওনার সমস্ত কর্মসূচি শেষ হয়েছে। তবে আজকের প্রথম দিনে অনেক ফলপ্রসূ এবং খুব অত্যন্ত ব্যস্ত সময় উনি কাটিয়েছেন। আপনি যেমনটা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের সরকার প্রধান, ইতালির সরকার প্রধান, বিশ্ব ব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধির সাথে উনি বৈঠক করেছেন। শুধু তাই না, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে প্রবাসী বাংলাদেশিরা যেমনটা বলছেন যে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ রব উঠেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘে, কারণ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের একজন রোল মডেল নয়, তিনি বিশ্বের একজন রোল মডেল। কারণ বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে অনেক বিশ্ব নেতা এবং অনেক দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য নিজে থেকে প্রস্তাব দিয়েছেন, যেখানে একটি উন্নয়নশীল দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধান কিংবা উন্নতশীল বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করার জন্য নিজেরা লবিং করতে হয় অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অনির্ধারিতভাবে ব্যস্ততার মধ্যেও উনি ওনার সেই অনির্ধারিত অনেক বৈঠক করছেন, যে অনেকের অনুরোধে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে আগামী বুধবার এবং বৃহস্পতিবার তিনি পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এবং 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপরেই তিনি 3 দিনের সফর শেষ করে রাতে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল আমার উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলায়মান।